মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত থেমেছে গোলাবর্ষণের শব্দ, কিন্তু থেমে নেই যুদ্ধের প্রভাব। সাময়িকভাবে স্থগিত থাকা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যেন এক অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে বিশ্ব রাজনীতির উপর। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সামরিক অস্ত্রভাণ্ডারের বড় অংশ ইতোমধ্যেই শেষের পথে। যুদ্ধ থামলেও ক্ষয় থামেনি, বরং তার হিসাব এখন স্পষ্ট হচ্ছে। সুপার পাওয়ারের শক্তি যে এমনভাবে নিঃশেষ হতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় পেন্টাগন কার্যত বেকায়দায় পড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন সময়ে এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে একদিকে যুদ্ধ থেমে গেলেও অন্যদিকে সামরিক ভারসাম্যে তৈরি হয়েছে ফাঁক। এখন সেই ঘাটতি পূরণ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সংকট নয়, এটি কৌশলগত দুর্বলতার ইঙ্গিত, আর সেই দুর্বলতা এখন স্পষ্ট হয়ে উঠেছে বিশ্বমঞ্চে। অর্থনীতির দিক থেকেও পরিস্থিতি কম জটিল নয়। হোয়াইট হাউস এখনও পূর্ণাঙ্গ ব্যয়ের হিসাব প্রকাশ না করলেও বিভিন্ন সংস্থার তথ্য বলছে, যুদ্ধ চলাকালে প্রতিদিন প্রায় $100 কোটি ব্যয় হয়েছে আমেরিকার। মোট ব্যয় গিয়ে দাঁড়িয়েছে 28 থেকে 35 বিলিয়ন ডলারের মধ্যে। যুদ্ধ স্থগিত হলেও এই বিপুল ব্যয়ের চাপ এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চেপে ধরেছে। মুদ্রাস্ফীতি, বাজেট ঘাটতি সব মিলিয়ে অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরো দুর্বল করে দিল? সবচেয়ে বড় ধাক্কা এসেছে অস্ত্র ভাণ্ডারে। প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, এই অত্যাধুনিক অস্ত্রগুলোর মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। যুদ্ধ আপাতত থেমে থাকলেও এই ঘাটতি দ্রুত পূরণ করা সহজ নয়। ফলে ভবিষ্যতে আবার সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত থাকবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এক ধরনের স্ট্র্যাটেজিক রিকভারি পর্যায়ে আছে, যেখানে শক্তি পুনর্গঠনই প্রধান লক্ষ্য। এই পরিস্থিতিতে কৌশলগত চাল চালছে ইরানও। গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফের ঘোষণা দিয়েছে তারা। RIA নভস্তিকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য এই বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, যার মধ্যে রাশিয়া রয়েছে। যুদ্ধ থেমে থাকলেও কূটনৈতিক লড়াই চলছে পুরোদমে, আর সেই লড়াইয়ে ইরান যেন সুযোগ বুঝে নিজের অবস্থান আরও শক্ত করতে চাইছে, যেখানে যুক্তরাষ্ট্রের বেকায়দা অবস্থায় তাদের সবচেয়ে বড় সুযোগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।